এক্স এর সাপেক্ষে মূল নিয়মে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরজ করো। তাহলে প্রথমে আমরা এফ এক্স ইকুয়াল টু ধরবো, যার মূল নিয়ম করতে বলছে তাকে। এবার আমরা জানি এই সূত্রটা এখানে মান বসে সমাধান করতে হবে। চলো করি আমরা ডিডি এক্স f of x মানে ওই e to the power x equal to limit s tends to 0, s টাকে নিচে লিখলাম। এখন খেয়াল করো f of x plus s এর মান নাই, আছে কি fx, তাহলে আমরা এখানে বের করে নিই। সুতরাং f of কি x plus s, x plus h, তাহলে e to the power x, তাহলে e to the power কি হবে x plus h। এবার আমরা একে সূচক আকারে ভেঙে নেই, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ, গুণ করলে তো পর যোগই হয়। এখন আমরা মান বসাতে পারবো, এফ অফ এক্স প্লাস এইচ এর মান কত, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ মাইনাস এফ এক্স মানে ই টু দি পাওয়ার এক্স। এখন আমরা যেহেতু বাম পক্ষের এর মান বের করবো, এর করার দরকার নেই, শুধু এই ডান পক্ষটা করবো। তাহলে ইকুয়াল টু আমরা এখানে দেব লিমিট এস টেন্স টু 0 এইচ, কি কমন যায় খেয়াল করো, ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1। লিমিট কার, এইচ এর, এইচ টেন্স টু 0 মানে এইচ এর মান 0, তাহলে ই টু দি পাওয়ার এক্স, এখানে কোনো এইচ এর মান নাই, অতএব এটাকে আমরা বের করে দেবো, দ্যাট মিন্স বাইরে রাখবো। হ্যাঁ, লিমিট এইচ টেন্স টু 0, এসটাকে এখানে লিখে দাও, আর উপরে কি আছে ই টু দি পাওয়ার এইচ টু দি পাওয়ার এস মাইনাস 1 ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স লিমিট এস টেন্স টু 0, এসটাকে এখানে লিখে দাও। এবার ই টু দি পাওয়ার এইচ এর একটা সূত্র আছে, এই সূত্রটা আমরা সবাই জানি কি, এস টু দি পাওয়ার 0 বাই 0 ফ্যাক্টরিয়াল প্লাস এস টু দি পাওয়ার 1 বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস এস টু দি পাওয়ার 2 বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস এস টু দি পাওয়ার 3 বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস এস টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট ডট, আর এই যে মাইনাস 1টা লিখে দাও, মাইনাস 1 ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স লিমিট এস টেন্স টু 0, এসটাকে লিখে দাও এখানে। খেয়াল করো ই টু দি পাওয়ার কোনো কিছুর পাওয়ার 0 হলে এর মান 1, আর 0 ফ্যাক্টরিয়াল 1, তাহলে 1 বাই 1 মানে 1 প্লাস h বাই 1 ফ্যাক্টরিয়াল মানে কত 1 প্লাস, আর বাকিগুলি যা আছে তা লিখে রাখো, h স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস h কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস h টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট ডট, আর এই মাইনাস 1টা এখন এখানে লিখে দাও, মাইনাস 1, মানে মাইনাস 1 আর প্লাস 1 ক্যান্সেল। এখন ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স লিখলাম, লিমিট এইচ টেন্স টু 0, নিচে আছে এইচ। এবার দেখো সবার থেকে কি কমন যায়, এইচ কমন যায় না, তাহলে থাকে কি, এইচ কমন গেলে এটা শুধু 1 হয়ে যায়, প্লাস এইচ তো কমন গেছে, তাহলে এইচ স্কোয়ার থেকে এইচ কমন গেলে থাকে শুধু এইচ বাই 2 ফ্যাক্টরিয়াল, এইচ কিউব থেকে এইচ কমন গেছে, তাহলে এইচ স্কোয়ার বাই 3 ফ্যাক্টরিয়াল, এইচ টু দি পাওয়ার 4 থেকে এইচ কমন গেছে, থাকে এইচ কিউব বাই 4 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। এইচ আর এসি কেটে দিলে কি থাকে, এখন আমরা মান বসাই দেবো, কি মান বসাবো, এইচ এর মান 0, তাহলে 1 প্লাস 0 বাই 2 ফ্যাক্টরিয়াল 0 প্লাস 0 স্কোয়ার বাই 3 ফ্যাক্টরিয়াল 0, 0 কিউব বাই 4 ফ্যাক্টরিয়াল 0 প্লাস ডট ডট ডট, তাহলে কি থাকলে ই টু দি পাওয়ার এক্স, আর 1 প্লাস 0 প্লাস 1 মানে 1ই। সুতরাং আমরা পেলাম ডিডি এক্স ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। এটা ডিফারেন্সিয়েশনের সবচেয়ে সহজ সূত্র, ডিডি এক্স ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্সই হয়। 8-2 এক্স এর সাপেক্ষে মূল নিয়মে ই টু দি পাওয়ার এম এক্স এর অন্তরজ করো। তাহলে আমরা জানি কি, ধরি প্রথমে এফ এক্স ইকুয়াল টু যার মূল নিয়ম করবে সেটা। এখন এই সূত্র তো আমাদের সবার মুখস্থ জানা আছে, এই সূত্রের মধ্যে মানটা বসে দাও, জাস্ট লিখবো ইকুয়াল টু ডিডি এক্স এফ এক্স মানে কত, ই টু দি পাওয়ার এম এক্স equal to limit h tends to 0, নিচে কি আছে h, f of x plus h দরকার, কিন্তু আমাদের আছে কি fx, তো এখান থেকে আমরা সেটা বের করে নিব। সুতরাং f of x plus h equal to e to the power, যে ভুলটা সবাই করো খুব সাবধান, e to the power mx, m তো আছে, এই x মানে কিন্তু এটা x, তাহলে x এর সাথে m গুণ আকারে আছে, তাহলে তোমার কি করতে হবে, এই যে x plus h টা m এর সাথে গুণ আকারে লিখতে হবে। এই জায়গাটা সবাই ভুল করে, কি করে, ব্রেকেট দেয় না, তাই নিয়ে অঙ্কটা ভুল হয়ে যাবে। এবার e to the power m দিয়ে গুণ করে দাও, mx প্লাস কি mh, এবার সূচক আকারে যদি ভেঙে দিতে তাহলে কি হয়, e to the power mx ইন্টু ই টু দি পাওয়ার এম এইচ, যেহেতু গুণ অতএব যোগ করলে আগেরটাই হয়ে যায়। এখন আমরা এফ অফ এক্স প্লাস এইচ, এই যে এফ অফ এক্স প্লাস এইচ এর মানে এটা পেলাম, এই জায়গাটা এটা বসাই দেবো কি, ই টু দি পাওয়ার এম এক্স
ইন্টু ই টু দি পাওয়ার এম এইচ। এই যে মাইনাস এফ এক্স এর মান কত, ই টু দি পাওয়ার এম এক্স, ই টু দি পাওয়ার এম এক্স। এবার দেখো বাম পক্ষে কি আছে, ডি ডি এক্স ই টু দি পাওয়ার এম এক্স, এর মান তো আমরা বের করবো কোনটা, ডান পক্ষ করে। সো আমরা ইকুয়াল টু একটু এই সাইডে লিখে দিলে জায়গা বেশি পাবো। লিমিট এস টেন্স টু 0, এইচটাকে আমরা এখানে লিখে দিলাম। সো আমরা ই টু দি পাওয়ার এম এক্সটাকে কমন নিতে পারি, তাহলে থাকলো কি ই টু দি পাওয়ার এম এইচ মাইনাস এটা কমন চলে গেছে মানে 1। এখানে মান দেওয়া আছে কার, এইচ টেন্স টু এইচ এর। দেখো ই টু দি পাওয়ার এম এক্স এখানে এইচ নাই, সো এটা ধ্রুবক, এটাকে আমরা বের করে দিব। তাহলে ই টু দি পাওয়ার এম এক্স বের করে দিলাম, থাকলো লিমিট এস টেন্স টু 0, নিচে কত এইচ, ই টু দি পাওয়ার এটারে মনে করো এইচ। তাহলে ই টু দি পাওয়ার এইচ এর ফর্মুলা আমরা জানি কি, আমরা জানি এস টু দি পাওয়ার 0/0 ফ্যাক্টরিয়াল, পরে কি হবে এম এস টু দি পাওয়ার 1/1 ফ্যাক্টরিয়াল প্লাস এম এস টু দি পাওয়ার 2/2 ফ্যাক্টরিয়াল। এভাবে চলতেই থাকবে। এই যে -1 এটাকে তোমার এখানে লিখে দিতে হবে, ই টু দি পাওয়ার এম এক্স লিমিট এস টেন্স টু 0, এইচটাকে আমরা এখানে লিখে দেব। এবার কোনো কিছুর পর যদি 0 হয় এর মান 1, আর 0 ফ্যাক্টরিয়াল মানে কত 1, তাহলে 1/1 মানে অনলি 1 প্লাস এম এইচ 1 ফ্যাক্টরিয়াল কত 1, এটা যা আছে তা লিখে রাখি এম এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 আর এই যে -1। এখন দেখো -1 প্লাস 1 ক্যান্সেল, ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স লিমিট এস টেন্স টু 0, নিচে কি এইচ, ওই কি থাকে শুধু এখানে এম এইচ প্লাস এম এইচ টু দি পাওয়ার 2/2 ফ্যাক্টরিয়াল। তোমার যদি মনে হয় যেহেতু ডট ডট আর অসংখ্য লিখতে পারে, আরেকটা লিখলাম আমরা এম এইচ কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল, এরপর কি হবে 4/4 ফ্যাক্টরিয়াল, 5/5, এভাবে চলতেই থাকবে। ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স লিমিট এস টেন্স টু 0, এইচটাকে আমরা এখানে লিখে দিলাম। পরে কি কমন যায় খেয়াল করতো, এম এইচ কমন যায়, তাহলে থাকে কি এম এইচ তো কমন চলে গেল মানে 1 প্লাস এর প্লাস দুইটা থেকে একটা কমন চলে গেছে, একটা থাকে এম এইচ বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস 3 ফ্যাক্টরিয়াল, এখানে কিউব একটা কমন চলে গেছে, তাহলে দুইটা থাকে এম এইচ স্কোয়ার প্লাস ডট ডট ডট। এবার এইচ আর এইচে ক্যান্সেল। এবার খেয়াল করে এই যে এমটা আমাদের আছে আর ই টু দি পাওয়ার এম এক্স তো আছেই। এখন যদি আমরা ডাইরেক্ট মান বসে দিই তাহলে কেমন হয় জিনিসটা একটু খেয়াল করো। এইচ এর মান কত 0, তাহলে আমি লিখবো 1 প্লাস, আগে লিখে নেই এইচ এর মান যেহেতু 0, তাহলে 0 বসে দিলে এম ইন্টু 0 মানে 0 ফ্যাক্টরিয়াল বাই 0/2 ফ্যাক্টরিয়াল মানে 0 প্লাস এইচ এর মান 0, তাহলে এম ইন্টু 0 স্কোয়ার মানে 0/3 ফ্যাক্টরিয়াল মানে 0 প্লাস ডট 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 equal to m into e to the power mx into 1 plus 0 মানে আসলে 1, এটা আলটিমেট কি পেলাম m e to the power mx। আর আমাদের বাম পক্ষে কি ছিল d dx e to the power mx। সুতরাং আজ থেকে এটা একটা আমাদের ফর্মুলা হয়ে গেল। এই সূত্রটা আমরা মুখস্থ করে নিব, d dx e to the power mx মনে না করে মনে করি এটা x, d dx e to the power x এর সূত্র e to the power x। এখন খেয়াল করো এখানে x এর সাথে যে m কিন্তু একটা ধ্রুব সংখ্যা, তাহলে এই ধ্রুব সংখ্যাটা জাস্ট এখানে গুণ হয়ে গেল। তাহলে অনুরূপভাবে আমরা বলতে পারি যদি এরকম হয় d dx e to the power ধরো 3x, হ্যাঁ, তাহলে কি হবে এটারে মনে করবো আমরা x, তাহলে d dx e to the power x এর সূত্র কি e to the power x e to the power x, কিন্তু এটা তো x না, x এর সাথে একটা ধ্রুবক আছে, সো এটা ধ্রুবকটা গুণ হয়ে যাবে জাস্ট। এখানে দেখো 8-এর 3 আরেকটা মূল্যায়ন পরীক্ষা আসছে চট্টগ্রাম বোর্ড 17 কি আসছে, f of p equal to e to the power -2sp হলে p এর সাপেক্ষে মূল্যায়নে f of p এর অন্তরজ নির্ণয় করো। তাহলে এই জিনিসটা আমরা কিভাবে করবো খেয়াল করো তো, এখানে করছো কার সাপেক্ষে x এর সাপেক্ষে, তাহলে এখানে করলে কার সাপেক্ষে করতে হবে p এর সাপেক্ষে, তাহলে এটার आंसर কি হতে পারে d dp, যেহেতু x এর সাপেক্ষে দেখো এখানে p, তাহলে আমি x এর সাপেক্ষে না দিয়ে p এর সাপেক্ষে দিব, এখানে e to the power 3x, তাহলে এখানে আমি e to the power কি দেব যেটা আছে সেটাই দিব -2p। এবার এটাকে আমি দেখো এই ফর্মুলায় ফেলাইতে পারি কিনা, আমি এটাকে মনে করে নিব x, তাহলে কি হয় d dx e to the power x মানে কি e to the power x, তাহলে আমি লিখে দেব e to the power x, x মানে কত -2p। এখন খেয়াল করি আমরা এখানে p তো p না, p যেহেতু চলো, তাহলে p ছাড়া যারা আছে তারা হবে ধ্রুবক, তাহলে p ছাড়া কি আছে p এর সহগ -2, তাহলে এই -2টা দিয়ে জাস্ট এখানে গুণ করে দিব,
অনুরূপভাবে যদি এরকম আসে ডি ডি এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে এটাতে কি হবে? একইভাবে আমরা বলতে পারি এই ফর্মুলায় 8-এর 1-এরটা কি ডি ডি এক্স ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স, তাহলে আমরা পুরোটাকে এক্স মনে করে নিব। তাহলে ডি ডি এক্স ই টু দি পাওয়ার এক্স মানে কি এই ফর্মুলা অনুসারে ই টু দি পাওয়ার এক্সই হয়ে যাবে। কিন্তু খেয়াল করে এখানে কিন্তু এক্স না, এক্স এর সাথে মাইনাস আছে, মাইনাস মানে -1 আছে, তাই না? কারণ আমরা এটা লিখতে পারি ডি ডি এক্স ই টু দি পাওয়ার -1 ইন্টু এক্স, তাহলে লিখতে পারি না এটাকে। তাহলে এটাকে যদি আমি এটা লিখি ই টু দি পাওয়ার এক্স ডি ডি এক্স ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স, মানে এটা তো এটা। এখন এক্স তো এক্স না, এক্স এর সাথে কি আছে -1, এটা ধ্রুব সংখ্যা আছে, আর -1 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়াইলো ডি ডি এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এটা কিন্তু ডিফারেন্সিয়েশনে প্রচুর পরিমাণে তুমি ইউজ করবা। 8-এর 4 √1 বাই ই টু দি পাওয়ার এক্স এর অন্তরজ কত হবে? এর সমাধানে আমরা লিখব ধরি ওয়াই ইকুয়াল টু যেটার অন্তরজ নির্ণয় করবা সেটা। তাহলে দেখো √1 বাই ই টু দি পাওয়ার এক্স, এটাকে সূচক করলে কি হয় ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়। এবার ই টু দি পাওয়ার মাইনাস এক্স, রুট মানে কি? রুট মানে হলো হাফ, আর আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে কি হয় ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু হাফ। তাহলে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2, আর বাম পক্ষে কি ছিল ওয়াই। এখন আমরা উভয় পক্ষে ডিডিএক্স করে দিব, তাহলে কি লিখবো ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 ইকুয়াল টু। এখন আমরা এই সূত্রটা ইউজ করবো ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স, আমরা এটাকে মনে করি এক্স, তাহলে ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স মানে কি ই টু দি পাওয়ার এক্স। এখন খেয়াল করে এটা কিন্তু এক্স না, এক্স এর সহ কত -1, জাস্ট -1 দিয়ে গুণ করে দিবে। আর ওয়াই কে যেন আমরা কি ধরেছিলাম কোশ্চেন যেটা, সেটা কোশ্চেনটা কি ছিল 1 বাই ই টু দি পাওয়ার এক্স। তখন আমরা বুঝলাম √1 বাই ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি -1/2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই 2, এটা আমাদের অ্যান্সার। 8-এর 5 √1 ই টু দি পাওয়ার √x এর অন্তরজ কত? সমাধান করার জন্য আমরা প্রথমে কি করি ওয়াই ইকুয়াল টু কোশ্চেনটাকে ধরে নিব। এবার উভয় পক্ষের আমি ডিফারেন্সিয়েশন করবো, তাহলে কি লিখবো ডি ডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু রুটের ভিতরে কি আছে ই টু দি পাওয়ার √x। এই ই টু দি পাওয়ার √x কে যদি আমি এক্স কল্পনা করি, এক্স ধরে নেই, তাহলে আমরা এই 7-এর 5-এ একটা সূত্র শিখছিলাম, এটা আমরা ইউজ করতে পারি। সূত্রটা কি ডি ডিএক্স √x মানে 1/2 √x। তাহলে এই রুটের ভিতরে যে আছে ই টু দি পাওয়ার √x, এটা আমি এক্স মনে করবো। তাহলে এই ফর্মুলা অনুসারে কি লিখতে পারি 1/2 √x ই টু দি পাওয়ার 2 √x। রুটের ভিতরে কি আছে একটু বড় করে লিখে দেখাই, ই টু দি পাওয়ার √x আছে, তাই না? আমি সূত্র খাটানোর জন্য কি করছিলাম √x মানে এই পুরোটাকে আমি এক্স ধরেছিলাম, তাই না? আমরা একটা টেকনিক মনে রাখবো, সেটা কি দেখো এক্স এর সাথে যদি অন্য কিছু থাকে, মানে এই রুটের ভিতরে যে জিনিসটা আছে পুরোটাকে আমি এক্স ধরে নিছি, তাহলে আমি বলতে পারি না এক্স এর সাথে যদি অন্য কিছু থাকে, কি আছে এক্স এর সাথে রুট আছে ই আছে, তাহলে পুরোটাকে এক্স ধরিয়ে ডিডিক্স করার পর এই পুরোটাকে এক্স ধরে তাহলে √x হয়ে গেল না? এই যে ডিফারেন্সিয়েশনের সূত্র আমি ইউজ করে দিলাম, করার পর যাকে এক্স ধরা হয়েছিল, কাকে এক্স ধরা হয়েছিল ই টু দি পাওয়ার √x কে এক্স ধরা হয়েছিল, তাকে আবার ডিডিএক্স করবে। তার মানে এই যেটাকে এক্স ধরেছিলাম এটাকে আবার ডিডিএক্স করবে। কাকে এক্স ধরেছিলাম? রুটের ভিতরে যেটা সেটাকে এক্স ধরেছিলাম, তাহলে এটাকে আবার ডিডিএক্স করিবে। এবার এই ইকুয়াল টুটা আমরা এখানে দেই, তাহলে কি হলো 1/2 ই টু দি পাওয়ার √x। এখন আরেকটা ফর্মুলা আমরা ইউজ করতে চাই, কিরকম 8-এর 1 ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা কি এইটাকে এবার এক্স কল্পনা করি, এই গোল্লাটাকে এক্স কল্পনা করলে কি হয় ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স মানে কি ই টু দি পাওয়ার এক্স। মানে এটা তো আসলে এক্স না, আবার এই কথাটা জানা দেখো তো এক্স এর সাথে যদি অন্য কিছু থাকে, এবার এক্স এর সাথে কি আছে রুট আছে, তাহলে পুরোটাকে এক্স ধরিয়া এই পুরোটাকে এক্স ধরিয়া ডিডিএক্স করার পর এই যে ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স ডিডিএক্স করার পর যাকে এক্স ধরা হয়েছিল, কাকে এক্স ধরা ছিল √x কে এক্স ধরা হয়েছিল, তাকে আবার ডিডিএক্স করবে। তাহলে যারা এক্স ধরছিলাম তারা আবার ডিডিএক্স করবো, কারা এক্স ধরছিলাম √x কে আবার ডিডিএক্স করতে হবে। ইকুয়াল টু 1/2 ইন্টু √/e টু দি পাওয়ার √x, আর এখানে কি আছে ই টু দি পাওয়ার √x ইন্টু দেখো এটা তো আরেকটা সূত্রই হয়ে গেল ডাইরেক্ট, কোনটা ওই যে 7-এর 5 ডিডিএক্স √x মানে কি 1/2 √x। ইচ্ছা করলে আমরা এটাকে অ্যান্সার লিখে
দিতে পারি, তবে একটু সাজায় গুজে লিখলে সুন্দর হয়। নিচে কি আছে 2 দুগুণে 4 রুট এক্স, আর কি আছে রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স, আর উপরে কি আছে খেয়াল করো শুধু ই টু দি পাওয়ার রুট এক্স। এটাই আমাদের অ্যান্সার।